আচ্ছা, আমাদের আগে জানতে হবে হলো ঘূর্ণন গতি সম্পর্কে। ঘূর্ণন ঘূর্ণন গতি সম্পর্কে ঘূর্ণন গতি সম্পর্কে আরেকটা জানতে হবে আমাদের পর্যাবৃত্ত গতি সম্পর্কে। পর্যাবৃত্ত গতি সম্পর্কে এখন আমাদের একটা জিনিস ক্লিয়ার করতে হবে যে এই ঘূর্ণন গতির দ্বারা কি বোঝায় আর এই পর্যাবৃত্ত গতিটা কি বোঝায়। তো ঘূর্ণন গতির কনসেপ্টটা হচ্ছে এরকম যে কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে, কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে, ধরা যাক হচ্ছে ফ্যানের একটা উদাহরণ দিই। ফ্যান দিয়ে এভাবে চলে না। ফ্যান কিন্তু এই কিছু নির্দিষ্ট বিন্দু, ধরো এই নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বটা যায়, যদি ফ্যানটাকে আমরা ঘুরাই তাহলে এটা কিন্তু একটা বৃত্তর মতো হয়ে যায়। সবসময় সমদূরত্বে থাকে, সবসময় কি থাকে, সমদূরত্বে থাকে। তার মানে কি বুঝাইছে এখানে, যে কোনো কিছু যদি এটা নির্দিষ্ট বিন্দু সমদূরত্বে ঘুরে থাকে, এই বিন্দুর সমদূরত্বে সবসময় ঘুরে থাকবে, এ দুটো সমদূরত্বে তো ঘুরতে থাকে, সেটাকে বলা হয় ঘূর্ণন গতি। ওকে, তার মানে আমাদের এখানে ঘূর্ণন গতির কি পয়েন্ট গুলা কি, ঘূর্ণন গতি কি করা হচ্ছিল, নির্দিষ্ট নির্দিষ্ট বিন্দুর নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থাকবে। ওকে, এখন আমাদের আরেকটা জিনিস হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির কনসেপ্টটা হলো এরকম, ধর একটা বিন্দুকে সে হলো নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু, এর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিক থেকে অতিক্রম করবে, সবসময় একই দিক থেকে অতিক্রম করবে। তো এটা কনসেপ্টটা কি, নির্দিষ্ট বিন্দুকে হচ্ছে একই দিক থেকে একই সময় পর অতিক্রম করবে, একই সময় পর অতিক্রম করবে। এখন আমরা দেখি ঘড়ি কাঁটা গুলো, এগুলো মানে ঘড়ি কাঁটা কি হয়, এখানে থাকে 12, এখানে থাকে 12, তারপরে এখানে এখানে 6 থাকে, 2 3 4 5 7 8 9 10 11 এরকম করে থাকে। এই যে একটা নির্দিষ্ট বিন্দু হলাম 1, এটা একের এখানে যে সেকেন্ডের কাঁটাটা সেটা কিন্তু 60 সেকেন্ড পর পর এক জায়গায় আসে। তার মানে একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় 60 সেকেন্ড পর সেকেন্ডের কথা বলতে বলতেছি, সেকেন্ডে একটা নির্দিষ্ট এবং নির্দিষ্ট দিক থেকে একই দিক থেকে ওদিকে, এমন না যে প্রথম 60 সেকেন্ড এদিকে ঘুরে পরের 60 সেকেন্ড এই দিকে ঘুরে, নির্দিষ্ট 60 সেকেন্ড পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে। এই বিন্দুগুলো 60 সেকেন্ড পর পর একই দিক থেকে অতিক্রম করছে, দিকটা হচ্ছে এভাবে, দিকটা হচ্ছে হলো এদিকের থেকে অতিক্রম করতেছে। এমন না যে 60 সেকেন্ড এদিকে গেল আবার পরের 60 সেকেন্ড এদিকে গেল, তাহলে তো দুই দিক থেকে অতিক্রম করতে হবে, তাহলে একদিক এদিকে আরেক দিক এদিকে, কিন্তু না, 60 সেকেন্ড পর পর একই দিক থেকে অতিক্রম করে। সেটাই হচ্ছে এই কনসেপ্ট। তার মানে কি, একটা নির্দিষ্ট বিন্দু কনসেপ্ট, নির্দিষ্ট বিন্দু আছে, একটা নির্দিষ্ট দিক থেকে, অবশ্যই নির্দিষ্ট দিক, একটা নির্দিষ্ট সময়ের দিকে আছে। তার মানে ঘড়ি কাঁটা অবশ্যই পর্যাবৃত্ত গতি। আর পর্যাবৃত্ত গতি আর ঘড়ি কাঁটা সবসময় একটা নির্দিষ্ট বিন্দু মেনটেন করে ঘুরে না, সবসময়। কাঁটা কি কখনো বড় ছোট হয়ে যায়? কাঁটা তো সবসময় সেম দিকে থাকে। তাই আমরা বলতে পারি ঘূর্ণন গতি আর পর্যাবৃত্ত গতি দুইটাই, ঘড়ি কাঁটা গতি হলো ঘূর্ণন গতি হয়, পর্যাবৃত্ত গতি হয়, কারণ এই দুইটা সত্যই মানে।